দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়, আল্লাহর রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে দুর্লভপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? হাইরে দুর্লভপুরের বাবা, রাত্রে কি ডর লাগেনি রে বাজে? ঘুমাইলে বড় ডর লাগে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নাম নিয়েছি, জিন্দা হয়েছি, আবার মরার মতো পড়ে গেছি। তুমি যদি আমারে বাঁচায়া রাখো তাইলে আগামীকাল, যদি বাঁচায়া না রাখো আজকে রাতি হয়ে যাবে পরকাল। কথা কোন ঠিক কিনা? আচ্ছা থাকলে না কইতেন আগামীকাল, মইরা গেলে গা পরকাল। ঠিক না বেঠি? রাত্রে কত ডর করে, লাইট লয়ে বাইরে ডর করে বাবা। কবর ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, আন্ধার ঘর, আন্ধারপুরের মানুষ আমি। নবী কবরস্থানে যায় মুস্কি মুস্কি হাসতেছে আর আনন্দিত ভাব দেখাচ্ছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। কিন্তু আমার নবী, আপনার নবী একটা কবরের কাছে যাইয়া চোখের পানি ফালায় কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূল, আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব জায়গায় গিয়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না। ঠিক কিনা? আবার আল্লাহর হাবিব ডাক দিয়া কই, মা ও মাগো, এই কবরে পারে যে আপনি আইসা দাঁড়াইছেন, কবরবাসী আপনার কি হয়? সুবহানাল্লাহ। মহিলা বলে, আমার সন্তান হয়। আমার নবী ডাক দিয়ে, ও মা, এই কবরে আপনার সন্তান কেমন আছে আপনি জানেননি? এই মহিলাটা ডাক দিয়ে কয়, আমি তাকায়া দেখলাম এই আমি জানি না গো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পর আমার নবী বলে, মা, আপনার সন্তান কবরে ভালো নাই, আপনার সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে আমার আম্মা যদি জানে আমার মাথা ফেটে গেছে, আম্মাকে হাসবে না কাঁদবে? ওই মহিলাটা যেই মাত্র শুনেছে, আমার নবী বলেছেন, মাগো, আপনার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এই কথা শুই না মা কাঁদে না, মা মুস্কি মুস্কি হাসি শুরু করলো। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশের সব জায়গাতে আমার মাহফিল আপাতত স্থগিত রেখেছি। তো এই মাহফিলগুলো আমি আমাদের জনাব ল্যাবের সম্মানিত পরিচালক ফারুক আহমদ ভাই, তিনি আপনাদের মহব্বতে মাহফিলগুলো আগে এন্ট্রি করেছিলেন। সব দিক দিয়ে বন্ধ হলো। এই মাহফিলগুলো আমি মানবতা এবং মানবিকভাবে আপনাদের দিকে তাকিয়ে এই মাহফিলটিকে সিলেক্ট রাখা হয়েছে। সকাল 10টায় বের হয়েছি,
গণসংযোগ করে ডাইরেক্ট এখানে এসেছি। ওখানে আরো সংযোগ 1-1.5 ঘন্টা লাগলো, সব ফালাইয়া দিয়া আস্তে আস্তে তারপর তাড়াহুড়ার ভিতরে দেরি হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাদের সকলের ধৈর্যকে আমি সাধুবাদ জানাই। এখান থেকে আমার আরেকটি জায়গায় যেতে হবে। এসেছিলাম 11:15 কাছাকাছি সময়, তারা একটু মেহমানদারি করবেন, সময়টা আমার ঘরের ভিতরে চলে গেছে। যাই হোক, ব্যস্ততা এবং পরিস্থিতি মানিয়ে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মাহফিলে এনেছেন, আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি যে আসতে পারছি, আপনারা খুশি না বেজার? একবার না আর চাইতে আইসিসে ভালো লাগতেছে না, না অসম্ভব ছিল, এমন পেছে পড়ছিলাম সারাদিন। শুধু মোটর সাইকেল দিয়ে ঘুরছি প্রায় 2 ঘন্টার উপরে, বিভিন্ন জায়গা যায় 3 ঘন্টা না, উনি তো সাথে ছিলেন। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন, সুন্নিয়তের জন্য একটু ক্ষুদ্র চেষ্টা করার কি, সবকিছু বিসর্জন দিয়ে সুন্নিয়তকে আরো ডেভেলপ করার চিন্তা চেতনা এবং মানবিক দেশ গড়ার লক্ষ্যে নিজেকে নিবেদন করার মানসে রাজপথে কাজ করে যাচ্ছি। দোয়া করবেন না? আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করে। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? সব কিছুর মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। জবান খুলে বলুন হায়াতের মালিক কে? এই পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আছে। 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃজন করেছেন। সব চাইতে শ্রেষ্ঠ হলো মানুষ, মানুষ, মানুষ। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোমারে অতি সুন্দর নমুনায় বানাইছি। সুন্দর নমুনায়। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না গো। একটা গলার বাঁশির সঙ্গে আরেকটা গলার বাঁশি মিলে না। আপনার কণ্ঠের সাথে কি আমার কণ্ঠ মিলে? ঘরের দরজা লাগানো থাকলো, ডাক দিলে মানুষের কণ্ঠের আওয়াজে বোঝে এটা মানিক মিয়া। আর ভিতরের দিকে যদি কণ্ঠ না বুঝে, ঘরের ভিতর দিকে বলে কে আপনি এসেছেন, তাইলে বোঝা গেল একটা পরিচিত কণ্ঠ আর একটা অপরিচিত কণ্ঠ। কিন্তু জবান খুলে বলেন কণ্ঠ দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সেরা জীব। আবার আরেক জায়গায় বলতেছে মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। এখন কই যাইবেন? মানুষ সৃষ্টির সেরা জীব, মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। ওরা কারা? সমাজে কিন্তু অহরহ আছে। একমাত্র সুন্নিরা টেহার কাছে ইমান বেছে না, বহুত বান্ডেল খাইয়া কালার পাল্লাই, এমন মৌলবী সমাজে আছে না? না, মুনাফিক। এরা কি? মুনাফিক। এরা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। ইমান বড় না টাকা বড়? ইমান কি হবিগঞ্জের বাজারে কিনতে পাওয়া যায়? এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক।
শুরু হয়েছে জন্ম দিয়ে, শেষ হবে মৃত্যু দিয়ে, ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, ততদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আর আজরাইল আসিবে কোন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে ইরানি চোখে দিয়ায়ান দি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। হায়াতের মালিককে আর বড় করে বলো কে? মাটির নিচে পলাইলে কি বাঁচার সুযোগ আছে? বিদেশ গিয়া পাল্টায়া ওই হসপিটালে ঢুকে গেলে কি বাঁচার ক্ষমতা আছে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ তোর জীবন দিয়েছি পরীক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? জীবনের পর আমি আল্লাহ যে মরণ দিছি পরীক্ষা করার জন্যে। এই পরীক্ষায় যারা পাস হবে, এই পরীক্ষায় যারা পাস হবে, হাসরের ময়দান তার সহজ হবে। কি লেখা দিয়ে জবান বলব কি মানে কি না লেখা সেটা আমি মনে হচ্ছে মনে গ্লাসের মনে একটা জবান আছে, এটা মনে হয় ডাকনা দিয়া বন্ধ করে দিছে, মাথাটা পুরো নষ্ট করে দিয়েছে। আরে জিগালাম কি তাই এটা কফি বাইন্দা আনছে, কফি খামু কেমনে? আপনারা কি কষ্ট হইতেছে বাজার? ওখানে ফর্দা দিছে গেলে বাতার সাথে নাই মার হাবা কর না গেলে জবান বন্দি বলে পাগল নাকি আসলে দুনিয়ার মানুষ? হ্যাঁ, মুখ বন্ধ করে দিচ্ছে, যা এটা জবান বন্দি খাওয়ান যেত। কষ্ট হইতেছে আপনারা? সারাদিনই বলে কষ্ট হইতো না, কত বড় ভালোবাসার মানুষ। মার হাবা কর না গেলে গা। লাকাদ খালাকনাল ইনসানা
ফি আহসানি তাকওয়ীম। সুন্দর নমনে আমরা বানাইছে কে? তাহলে সাজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করি? আমরা কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? এই বাবা এটা ব্লক করেন না আব্বা, সামনে ফেরেন না, অসুবিধা কি? এই ভলান্টিয়ার রাখো, আপনারা কাজ করেন না, আপনারা বয়ে দেন, গেলে গেটটা খুললে দেন, একটু মানুষজন সহজে চলে আসতে পারে বাজার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ওকে লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু 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 আল্লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এক পাগল নবীর এক সাহাবীর কাছে আসলেন। কার কাছে? সাহাবী কারে কয়? এখন কি কেউ সাহাবী হতে পারবে? তাবি হতে পারবে? তাবি হতে পারবে না? না, এখন ওলি আল্লাহ হতে পারবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, সাহাবী তাকে বলা হয় যারা আমার নবীকে ঈমানের সাথে দেখেছে, আবার ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে, তাদেরকে সাহাবী বলা হয়। জোরে কোন ঠিক কিনা? সাহাবীদের সম্পর্কে আমার নবী, আপনার নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। এই জন্য নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা লাগবে। মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমার নবীর পথ এবং সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করে তারাই হলো সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এক লোক আমার নবীর এক সাহাবার কাছে এসেছেন, আসার পরে ডাক দিয়া কয়, নবীর সাহাবী গো আমার, ও নবীর সাহাবী, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাইয়া দিছে। একটু পরে মেয়েটাকে আরেকজনে বিয়ের প্রস্তাব দিল। এই মেয়েটা সেই ছেলের কাছে বিয়ে বসে গেল। আমি মনে বড় কষ্ট পাইছিলাম। আমি অত মানুষ, সেও তো মানুষ। আমার প্রস্তাব ফিরাইয়া দিল, তার প্রস্তাব গ্রহণ করলাম, আমার মন খারাপ লেগে গেছে। ও নবীর সাহাবী, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি মেয়েটারে নিজের হাতে খুন করে ফেলাইছি। নাউজুবিল্লাহ গন। খুন করা কি ভালো না খারাপ? খুন করবেন, গুম করবেন, মানুষকে আঘাত করবেন, জীবনে কোনোদিন মানুষকে খুন করবেন না। 10,000 কেন 10 কোটি টাকা দিল কেউ কাউকে মারবেন না। কথা কোন ঠিক কিনা? আঙ্গ দেশের মধ্যে গায়ে গায়ে লাগে, একজন আর একজন টাটা দিয়ে গায়ে দিয়ে মাইরে ফেলায়।
আরে বাবা তুমি মারো কেন? একটা কথা মনে রাখবা, এইগুলো ভালো না রে বাবা। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও নবীর, ওই লোকটা কয়, সাহাবী গো, আমি যে তারে মেয়েটারে মাইরা ফেলাইছি, আমি তো বড় অন্যায় করেছি, আমার মাফ হবে নি? একটু দয়া করে আপনি আমারে বলেন না, আমার তওবা করার কোনো সুযোগ আসেনি? নবীর সাহাবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, তোমার আম্মা আসেনি? অন্য একটা সাহাবী কয়, যখন জিজ্ঞাসে তোমার আম্মা আসেনি, ওই ছেলেটা ডাক দিয়ে কয়, নবীর সাহাবী গো, আমার মা নাই। আর এক সাহাবী কয়, কি ব্যাপার? লোকটা খুনি, নিজের হাতে মেরে খুন কইরা জিজ্ঞাসা করতেছে তওবার রাস্তা আসেনি? সাহাবী তো দরকার ছিল তওবার রাস্তা আছে, তওবা পড়ায় দিত। কিন্তু সাহাবী এই কথা না বইলা কেন হঠাৎ করে বলছে তোমার মা আসেনি? ছেলেটা বলছে, হুজুর আমার আম্মা মারা গেছে। আরেকটা সাহাবী কয়, নবীর সাহাবী গো, আপনি তারে তওবা না শিখাইয়া কেন মায়ের কথা বললেন? এবার নবীর সাহাবী ডাক দিয়ে কয়, নবীর সাহাবীরা পাগল, শুনো, সে যে অন্যায়টা করছে আমার কাছে যেমনে কইছে, এর অর্ধেক যায় যদি তার মার কাছে বলতো, মা যদি নামাজের সাড়িত বই আল্লাহর কয়, তো আল্লাহ আমার পোলা ভুল করেছে, ক্ষমা করে দাও, আল্লাহর কাছে সব চাইতে বিনা পর্দায় দোয়া কবুল হয় শ্রদ্ধেয় মার। কথা গণ ঠিক কিনা? মায়ের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। দোয়া করলে যেমন ডাইরেক্ট কবুল হয়ে যায়, বদদুয়া দিলেও কবুল হয়ে যায়। এই জন্য মা বাবারে কোনোদিন বদদুয়া দেওয়া যাবে, মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। ওই সাহাবীকে হয়তো সন্তানটা খুন করতে পারে, কিন্তু মা যদি সন্তানের জন্য আল্লাহরে কয়, আল্লাহ আমার পোলাটা ভুল করছে, মাফ করে দাও, আমার আল্লাহ মাফ করে দেয়। আমার জানা মতে আমি অনেক দেখেছি মা বাবার দুয়ার মাধ্যমে ভাগ্য পাল্টায়। আসে না নাই? মা বাবার দুয়ার কারণে ভাগ্য পাল্টায়া যায়। মা বাবা বদদুয়া দিলে জীবন সংকীর্ণ হয়ে যায়। কেন? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। সুবহানাল্লাহ। কোন গেল নবী আমার একদিন গুরুস্থানের মধ্যে গেল। এই মুহূর্তে যদি কই লাইট স্যার আপনার একটু গুরুস্থানটা ঘুরাইন তো, কইবেন হুজুর আমার ডর করে। ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাইতে পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে দুর্লভপুরবাসী বাধ্য। কথা কন ঠিক কিনা? থাকতার বাইনি তাও যাইবনি। আজরাইলে আইলে কোয়েন যে রাস্তাটা করা বাকি আছে,
রাস্তাটা কইরা লই, এরপরে আয়েন আগামী সপ্তাহ। এরকম কন্টাক্টের সুযোগ আসেনি? কথা কর। আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন কইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়। আল্লাহু আকবার কোন না? আল্লাহু আকবার। সব ক্ষমতার প্রতিপাদ্য, হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কনি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বয়স কনি বুইলা যায়। আল্লাহ কর্ম ভুলে মর্ম ভুলে অসার কার্য করি, রসের রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে পড়ি। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কনি বইলা। আল্লাহ গরের পানে চাই না গো, চাই গো চেতন হারাই তনে। কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে, ঠিক না? বেবে গাই পাগল হাসানে চিত্তে ক্ষমা চায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোগাইলে ডর বয়স কনি বুইলা যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। হাই রে দুর্লভপুরের বাবা, রাত্রে কি ডর লাগেনি রে বাজে? ঘুমাইলে বড় ডর লাগে। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহিয়া। আল্লাহ তোমার নাম নিয়েছি, জিন্দা হয়েছি, আবার মরার মতো পড়ে গেছি। তুমি যদি আমারে বাঁচায়া রাখো তাইলে আগামীকাল, যদি বাঁচায়া না রাখো আজকে রাতি হয়ে যাবে পরকাল। কথা কোন ঠিক কিনা? আচ্ছা থাকলে না কইতেন আগামীকাল, মইরা গেলে গা পরকাল, ঠিক না বেঠি? রাত্রে কত ডর করে, লাইট লয়ে বাইরে ডর করে। বাবা কবর ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছে মাটি, আন্ধার ঘর। আন্ধারপুরের মানুষ আমি, কষ্ট হইতেছে আপনারা? কি এই লাইনটা বাদ দিয়ে দিব? থাক বাবার আমার, আপনারা একটু কেমন জানে করতেছেন না? একটু মনে মজা লইতেছেন। আমি তো প্রেমে কইতাছি, আপনারা মজা লইতেছেন। কবর গেলে বুঝলেন, আজকে মুরব্বি ঠিক আছে, কিছু ফুলাফান ঢুকছে 12 বাতারি, এটা একটু আলগা সাউন্ড করে, আলগা সাউন্ড। আমরা বক্তা মানুষ না, চলতে চলতে অনেক বুঝি না কোনটা বালা কথা কোনটা বুড়া কথা। 22টা বছর চলতাছি, বুঝি না। মুরব্বির আজকার খুব মনোযোগ, কিছু 12 বাতারি আছে, ট্যাটনা আছে, ট্যাটনা এটি মাদ্রাসাত পরে আর কি কয়েকটা। দাওয়াত দিকে আসার লম্বা, আদব না থাকলে বিয়াদব বলে কথা বলেন, ঠিক কিনা? বাদ সব টিপ দেওয়া লাগে না, একটা টিপ দিলে চলে বাজান, বালা বন্ধ বোঝা যায়। কথা গণা বাজান, ঠিক কিনা রে? আমার নবী গুরুস্থানের মধ্যে গিয়েছেন, গুরুস্থানের মধ্যে আমার নবী তাকায় রইলেন। আমার নবী তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। নবী হাসলে আমরা খুশি না বেজার? কি রে বাবা, খুশি না? আলগা সাউন্ড হইতাছে। আল্লাহর হাবিব গুরুস্থানের মধ্যে গিয়েছেন, আওয়াজ করে এখন গুরুস্থানের ঘরটা কি আসল না নকল? আরো জোরে কোন আসল না নকল? গুরুস্থানটা নতুন গুরুস্থান। নবী কবরস্থানে যায় মুস্কি মুস্কি হাসতেছে আর আনন্দিত ভাব দেখাচ্ছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত। কিন্তু আমার নবী, আপনার নবী
একটা কবরের কাছে যাইয়া চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূল, আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব জায়গায় গিয়া মুস্কি মুস্কি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, ঠিক কিনা? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। যারা জিন্দা যারা মুর্দা তারা কখনো এক হতে পারে? জিন্দা মানুষ এখন মন চাইছে ঘরে চলে যাবে, কবর মানুষ কি ঘরে আসতে পারবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, সব কবরে যাওয়ার পরে আপনি হাসলেন, আনন্দিত ভাব দেখালেন, একটা কবরে গিয়ে কাঁদলেন কেন? রাসূল বলেন, আমি তাকে দেখছি এই কবরের মানুষটার গায়ে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হয়েছে। নবী যদি উম্মতের কষ্ট দেখে নবীকে আনন্দ পায় না কষ্ট পায়? সন্তানের কষ্ট হলে মা কি আনন্দ পায় না কষ্ট পায়? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব ডাক দিয়ে সাহাবীরা গো, ও সাহাবীরা, বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যাইয়া সবাইরে এলান করে দাও, যাদের আপনজন এই গুরুস্থানের মধ্যে শোয়াইছে তারা সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই যার যার আপনজনদের কবরের বরাবর দাঁড়াইলো, আর সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কবরের পারে দাঁড়ায় কাঁদছে, আজকে দেখতে চাই কবরের পারে কে এসে দাঁড়ায়। সাহাবায়ে কেরাম ওই কবরের দিকে দেখার কৌতূহল সৃষ্টি হয়ে গেল। বন্ধু, হঠাৎ করে সাহাবায়ে কেরাম দেখতেছেন সব কবরের মধ্যে দাঁড়ানো মানুষ শেষ হয়ে গেছে, আর একটা কবরে মানুষ বাকি আছে, আসতে একটু বিলম্ব হয়ে গেছে। ওই মুহূর্তে আমার নবীও কবরের পারের দিকে তাকায় রয়েছে, না জানি রে এই কবরের মধ্যে কে দাঁড়ায়। এবার আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন এই কবরের পারে কোনো ছেলে দাঁড়াই নাই, এই কবরের পারে কোনো পুরুষ দাঁড়াই নাই, এই কবরের ভিতরে লাঠি ভর কইরা করে একটা মহিলা আইসা দাঁড়ায়া গেছে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কই, মা, ও মাগো, এই কবরে পারে যে আপনি আইসা দাঁড়াইছেন, কবরবাসী আপনার কি হয়? সুবহানাল্লাহ। মহিলা বলে, আমার সন্তান হয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, মা, আপনার সন্তান? মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এই কবরের পাড়ে আমার সন্তান শুয়ে আছে। আমার নবী ডাক দিয়ে, ও মা, এই কবরে আপনার সন্তান কেমন আছে আপনি জানেননি? এই মহিলাটা ডাক দিয়ে কয়, আমি তাকায়া দেখলাম এই আমি জানি না গো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পর আমার নবী বলে, মা, আপনার সন্তান কবরে ভালো নাই, আপনার সন্তানের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দেওয়া হয়েছে। আপনারা জবান খুলে বলেন, এই মুহূর্তে আমার আম্মা যদি জানে আমার মাথা ফেটে গেছে, আম্মাকে হাসবে না কাঁদবে? ওই মহিলাটা যেই মাত্র শুনেছে, আমার নবী বলেছেন, মাগো,
আপনার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এই কথা শুই না মা কাঁদে না, মা মুস্কি মুস্কি হাসি শুরু করলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি মা, আপনার সন্তানের গায়ের মধ্যে এত জাহান্নামের আগুন, এই কষ্টের সংবাদ শোনার পরেও আপনি অশ্রুসিক্ত নয়নে বুক না বাসাইয়া আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এই কথা বলার পরে রে বাবা, ওই মহিলাটা তখন তার দুঃখের কথা বলা শুরু করলো। ডাক দিয়া বলে, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি হাসি কেন জানেননি? আমার পোলাটার আমি পেটের মধ্যে ধারণ করেছি, আমার পোলাটা পেটের মধ্যে তাইকে আমার লাথি দিয়েছে, এরপরেও আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে নাই। মনে মনে ভাবলাম একটু কষ্ট লাগলো, আমার পোলাটা পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, পেটের আইখা পোলাটারে কষ্ট করেছি, সন্তানটারে ভূমিষ্ঠ করার সময় কষ্ট করেছি, এই সন্তানটারে বড় করেছি, বড় কষ্ট করেছি, কিন্তু আমার পোলাটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি তখন মুরব্বী হয়ে গেলাম। আমার পোলা আমার খবর নেয় না, বার্ধক্যের যন্ত্রণা আবার অভাবের যন্ত্রণা সব এক হয়ে গেছি। এক হওয়ার পরে আমি আর মানতে পারি নাই। আমি তখন মনে মনে ভাবলাম আমার পোলাটা দেখি আমার সঙ্গে কি ব্যবহার করে। শেষ পর্যন্ত আমার পোলাটা এমন ব্যবহার করেছে, আমার কষ্টের মাত্রা দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। আমি আর সহ্য করতে না পাইরা আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলছি, আল্লাহ, আমার পোলা আমার কষ্ট দেয়, ও আল্লাহ গো, তুমিও তারে মরার পরে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করেছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি, কারণ আমি ফাগুনের ডাক আল্লাহ শুনেছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মা বাবার দুয়াও লাগে, বদদুয়াও। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার। জেনারেটর আছে? জেনারেটর নাই? ও জেনারেটর আইছে, কারেন্ট আইছে। কিও কষ্ট হইতেছে আপনারা? আমি যে কথাটি কইতাছি খারাপ কইতাছি?
আপনি মা বাপরে কষ্ট দিয়ে আমার সামনে বইয়া ওয়াজ শুনবে না, আপনার মতন শ্রোতা কি তাহিরি দরকার আছে? ফিরে গেছে মুড়ি দিয়া লাউ লিয়ে যাবেন, শৈল মাছ লিয়ে যাবেন। আব্বা আমলে আনছি, আব্বা কান চোজন বড় রাহ। আর আব্বার এই কথা জিজ্ঞাসা নাম তোমার মা বাপে লেগে রাখছো না? আব্বা পাইছে গামলা বইরা খাইতো। যেই ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমার সেবাই বড় সেবা, ফিসাব না, এটা সকাল বেলার ভাই পেশাব। ঠিক কিনা বল? কেউ আপনার লক করে মনে হইতেছে মাগরিবের আজান দিছে, কথা কোন ঠিক কি না? আমার তো আর এক জায়গায় বই দিয়েছে হাজার হাজার লোক থাকতো বইয়া, এমন জানলে তো হিটা আগে করে এলাম। তোমরা বইয়া থাকতা বুঝলাইলে বইয়া তার যন্ত্রণা কত। আমি যা আইছি শুধুমাত্র আপনাদের মানবতার ভালোবাসার খাতিরে আইছি। সারা দেশ বন্ধ করে দিয়েছে, আপনারা বুঝলেন কেমন মহব্বত করি। মাঝে মাঝে সুবিধা অসুবিধা বুঝুন লাগতো না। সামথিং ইজ বেটার দেন নাথিং। নাই মামরছে কার নামামো ভালো হয়তো বা আগে আয়া 3 ঘন্টা ওয়াজ করলাম, অন যা হাজিরাটা দিছি এটা কম নিও। প্যান্ডেলটা করতে কত লাগছে? 15,000, 20,000। আমনে মাথা লাগবে এটা 50,000। ঠিক আছে, মাইকটা কয়া যায় 15 কত? বুস্টারটা 27,000 কত? বোনাস 4,000 কত হয়েছে? এই 35,000 টাকা উড়াইলাম। এটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। বাতি কেন এই স্টেজের মধ্যে বাতি মোমবাতি জ্বালাইছে, কারেন্টের মতো জ্বালাই দিছ। হ্যাঁ বাবা, জ্বলছে দি ভালোই দেখা যা। আস্তে আচরণ বিধি লঙ্ঘন হলো। এই 35,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপার না বাবা, যদি তারা দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম কইরা একটা লোক কইবেন, হুজুর আমার আল্লাহ তৌফিক দিছে, এই মাহফিলটাতে আমি 10,000 টাকা একটা প্রেমিক দীক্ষা যায় যাতে ডাকটা দিতাম পারে ঠিক মতো। একটা লোক দেন হুজুর, ডাকটা যদি দিতাম পারে বড় কইরা 10,000 টাকা দেওই না। একটা ফিলার আছে মিলে মাগগো মা খাইয়া গেছে গেলি, ও মাগগো দুইটা দিহি, ডাইনে একটা বামে একটা। এটা কত? নাম কি? আব্বা আকসির মিয়া মনে টিয়া পয়সা ভালো আছে, বোঝা যাচ্ছে। আরে বোঝা যাচ্ছে ব্যবসা মনে করে। আকসির মিয়া দিব 10,000 টাকা। হ্যাঁ নতুন নতুন মারহাবা কর না কেন? আল্লাহ আপনি কবুল করেন। ও বেড়া, ওই বেড়া, একবার যে ঠেলাটা ছুটছে, ওই একটা লোকের 10,000 টাকা দিয়ে আমি বুঝা লাইছি না, বুঝা ডাক দিছি আমি। বেড়া দেখলে যদি বাপ না বুঝে তাহিরি লোক কেমনি কথা কন, ঠিক না বেড়ে? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। এখানে কেন এটা আকসির মিয়া আর হেমাদা মোহাম্মদ জাকির হোসেন, মোহনপুর 10-10 20,000। তাহিরিকে মুগ্ধা কন লাগে, এর লাগে তার ডাব্লিউ গুলা জ্বলে।
আল্লাহ কবুল করুক, আমিন কর। উঠতাছিনি যে ফারা বলতে পারে গরমে, এই গরমে একটা হুচু বুচু চুর করছে আমার না হুজুর, এটা হইতো না, এটা তুইলা দিতে পারছে হুজুর, আগামী বছর লাগে তুলতাছি হুইনালাম কেমন তুলি 20,000 হয়েছি নি আর 15,000 টাকা লাগবে, এটা কোনো ব্যাপার হয় না যদি আপনারা দেন। আর একটা লোক দেন হুজুর আমি দিব। ও আপনি আকসির মিয়া, আর একটা লোক দেন 10,000 টাকা। দেখি কেন, এটা দেখি থাকতে পারে কোন যারা যেভাবে টেয়া দেওয়ার ডে উঠে গেছে গা। আর একজন ওইদিকে আছে নাকি? না 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 না, মোহাম্মদ সোহেল মিয়া, আদমপুর, 10,000 টাকা। কত হয়েছে? 30। আল্লাহকে কত? আমি 5,000 হলে চলতো না বাজার। 10,000। আদমপুরে যদি না চিনেন মোবাইল নম্বর রাখেন যেন ধরতে সুবিধা হয়। ঠিক আছে, আর একজন দেন হুজুর যান। 3 জন 10 দালাইছে, আর্মিও একজন দিবেন 10, আর একজন দিয়া দেন 4 খলিফার মহব্বতে 4 জন কে দিবেন, আর একজন 10,000 দেন, 40,000 যাতে কপালে বুঝতাছি। আর একজন দেন 10,000 শেষ টেহারা কে দিবেন, হাত তোলে। ওই আমি 35,000 মিলাইছিল সালা কো বেড়া বাবা রে বাবা, ফাঁক ফান্ডা তুললে হারিয়ে গেছে বাঁধানো, ফাঁক ফান্ডা তোলের বাতি লাগে আমার লাগে দোয়া করি। নাম কি? রাজি মিয়া। আমি কি নাম কি মোমবাতি? এটা ফালতু বেড়া। আল্লাহ আল্লাহ কবুল করে, আমিন কর না কি লেগা। 35,000 হয়েছি নি, আমি নিয়ত করছি 50,000 টাকা না মিলাইয়া ইহানতে 1 ইঞ্চি লড়তাম না কয়ে গেছি। অনেকজন লাগবে, বিসমিল্লাহ। 3 জন লাগবে 5,000 করে, 5,000 তাড়াতাড়ি তাড়াতাড়ি শর্ট শর্ট, সময় অল্প। আরেকজন 5 কে দিবেন, হাত তোলেন। পান্ডাতের মহব্বতে 5,000। মা বোনদের প্যান্ডেলও জানে, শুনছি আজকে 6টা প্রজেক্টর, সবাই যায় ধরেন আমার কথা কইয়েন দিবেন। আরেকজন দেন 5,000 টাকা কে দিবেন, নাজিব মিয়ার মতন 5,000 বাজান 5,000। আর কে দিবেন 5,000 বাবা? অন্তত একজন দেন দিয়া 40,000 মিলান না, কে দিবেন হাত তোলে। এক মাহফিল টেহা দেয় না, পরে আমি কই আল্লাহ যারা টেহা পয়সা দেয় না এরা সবার টেহার বান্ডেল লয়া খবর যাওয়ার তৌফিক দিও। ওইটা বলে আমিন বলি। আর এইটা কি তা কষ্ট কি এক আরে আল্লাহ রে আল্লাহ, তোরা দোয়া দি মারাত্মক দোয়া রে। মাশাআল্লাহ, জলফুমিয়া দুবাই প্রবাসী 5,000 টাকা। মোহাম্মদ আবুল কাসেম কারা কই? আদমপুরে আবুল কাসেম মিয়া 5,000 টাকা। মারহাবা কর না, কে লাগে? 50,000 তার কত লাগে? এটা ব্যাপার না যদি আপনারা দেন। ওই যে একজন ওইটা মোবাইল ধরছে, আও মিয়া ওখানে আপনি নিছিলাম আইনো ওখান গেছে না মোবাইল ধরতো, মোবাইল ওই মিয়া। মালয়েশিয়া প্রবাসী সুলতান 5,000 টাকা দিও। মারহাবা কোন কে লেগা? এই নাসিলে ব্রেকেট ওনার নাম লিখে রাখেন। কত হইছে? 50 টাকা 45 গণই জানোস না 50। শুনেন, আমি কিন্তু অনেক কষ্ট করে কথা বলতেছি, আপনি বুঝেন তো? সকাল 10টায় যদি একটা লোকে ঘুরে বাগানে বাগানে, আপনি বুঝেন তো কেমন লাগে? আবার এই ওয়াজ করা বড় কঠিন। আমি শুধু আইছি মানবতার খাতিরে,
আমি গরও কইছি যে আমি 30 মিনিট কথা কমো আর বাকিটা কালেকশন করে দিলাম, কিন্তু আমি 12টা যদি বাজে গেছে আপনারা কষ্ট হইতেছে। কিন্তু যে দুইটা টপিক নিয়ে ওয়াজ করছি, মা বাপের টপিক, খারাপ কইছি কথাগুলা? আরে কথা কোনো খারাপ কইছি? পতলা ওয়াজ লাগবো, একটা ওয়াজ না বাইজান মার খেদমত, বাপের খেদমত। এই মিয়া নিজে কম্বলতে ঘুমাইতেছেন, মা ডাকিতে শাড়ি কাপড় দিয়ে ফেসতে ঘুমাইতেছে, খবর কিন্তু আছে, চামড়া উড়ে নেবে বাইরে। মা বাপরে কষ্ট দিয়া আবার বিল্ডিং ঘরে থেকে মারে টিনের ঘরে রাখা শাড়ি কাপড় দিয়ে মা কাশতাছে, কবর লন না। আবার আপনার বউ কাশি ঘৃণা লাগে, এমন বহুত পরিবার চলতেছে। কথা কোন ঠিক না বেটি? তাইলে কত হইছে টেহারা? ইসলাম কত? 35 হয়েছে কত? 50। বিসমিল্লাহ। আরো একটা কথা আছে আমার, এটা শেষ করতেছি। আরেকজন দেন হুজুর আমি দিব 2000 টাকা, কে দিবেন? দুবাই প্রবাসী রাসেল, আপনি নাকি? আপনি দুবাই আছে বারিকু দক্ষিণের, আল্লাহ আপনি কবুল করেন, হায়দারাজ করেন না কেন? কত হইছে? 55। আরেকজন দেন 5000, কে দিবেন? হাত তুলেন। আরেকজন দেন 60 মিলাই, 60। নাম কি আব্বা?